বাচ্চারা খুশি থাকলে আসলে মেন খুশিটা ঈদের খুশি তাদের মধ্যে সবচেয়ে বেশি। টাইগার, সিংহ মামা। দেখলে অসুস্থই পড়ছে ঘুরতে ঘুরতে। এবং ঘামে গেছে, অনেক দূর থেকে এসেছি তো। এখন হয়তো বাবা নেই, কিন্তু স্মৃতিগুলো অনেক মনে পড়তেছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি কিন্তু খুবই হতাশ। চারটে চিড়িয়াখানা বাচ্চা কাছে নিয়ে আসছি, ফ্যামিলি সহ নিয়ে আসছি। এর আগেও আসছি, তখন শুধু মেয়ে নিয়ে আসছি, এবার আবার ছেলে নিয়ে আসছি। হাতি দেখছি, বাঘ দেখছি, চিতাবাঘ দেখছি, সিংহ দেখছি। আজকে প্রাণীরা দেখছি, এলিফ্যান্ট, লেপার্ড, রাইনোসরাস, টাইগার, সিংহ মামা। এগুলো আগে কখনো অন্য কোথাও দেখেছিলে? না। আজকে প্রথম? হ্যাঁ। আচ্ছা, এইবার ঈদে কি কি করছো বলো তো? ঈদে সালামি পাইলাম। আমি এসেছি আমার আব্বুকে নিয়ে, আমার 2 ছেলে মেয়ে, আমার ওয়াইফ। এখানে এসে ভালোই লাগতেছে, মানুষজন আছে, বাচ্চা কাচ্চাগুলো দেখতে, পশু পাখি দেখতে চেয়েছিল। ওরা আসছি যে প্রায় 1.5 ঘন্টা হয়েছে। ক্লান্ত একটু হবেই, কারণ এমনি একটু গরম পড়ে, তারপর মানুষের ভিড়। আমি আসছি নড়াইল থেকে। জি, সাথে আমার মেয়ে আসছে, আমার নাতি ছেলে আসছে, তারপর আমার 2 মেয়ে আসছে। সরাসরি নড়াইল থেকে আসছি। জি, খুব সুন্দর লাগছে। নাতি পোতা নিয়ে আনন্দ করাই তো খুব বেটার। প্রচুর গরম, তো গরমের কারণে আমার এই নাতির গরমের কারণে আমি ফ্যানটা লাগছি। আগে আসি আমি অনেক আগে, কিন্তু এই 4 বছর পরে আসলাম, অনেক ভালো লাগছে, কিন্তু গরমের মাঝে একটু আনন্দ লাগছে অনেক। বাচ্চাকে কোলে নিয়ে দেখছি, এর জন্য যে ও ছোট মানুষ তো ক্লিয়ারভাবে সব কিছু দেখতে পায় না, এর জন্য কোলে নিয়ে দেখাচ্ছি যাতে ভালোভাবে দেখে আর কি। এক সময় আমি যখন ছোট ছিলাম, আমার বাবাও এরকমের কোলে নিয়ে আমাকে দেখাতো। ছোটবেলার স্মৃতিটা অনেকটাই মানে মনে পড়তেছে, যে বাবা আমাকে নিয়ে এরকমের ঘুরতো, দেখাতো সব কিছু। বাবাকে আজ অনেক মিস করতেছি, সে এখন বেঁচে নাই যদিও, কিন্তু তার স্মৃতিগুলো মনে পড়ে। বাবা আমাকে নিয়ে ছোটবেলায় আমাকে নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তখন আমাকে নিয়ে ঘুরতো, বাঘ, সিংহ এগুলো ছিল, সেগুলি দেখাতো আমাকে। সেগুলো খুব ভালো, মুহূর্তগুলো অনেক ভালো ছিল আর কি। এখন হয়তো বাবা নেই, কিন্তু স্মৃতিগুলো অনেক মনে পড়তেছে। একটু রেস্টে আছে আর কি, জিরাইতেছে। হ্যাঁ, আটটা একটু তো কাইলে আইছি, এর জন্য রেস্টে আছি। না, পুরোটা তো ভাই ঘুরি নেই ভাই, মোটামুটি জাম দিয়া গাড়ি ঘোড়া দিয়ে আসছি তো, অনেক কাইল লাগছে, আর দিন এখানে বসতাম। তারপরে আরো বাকি ঘুরা যেটা যেটা বাকি আছে তো। দেখলে অসুস্থই পড়ছে ঘুরতে ঘুরতে। না, আমার ঠিকই আছে। আমি ফ্যামিলি, আমরা 3 জনই দেখছি। এখন আমরা রওনার পথে, শেষের পথে। আমরা ধারণা করছি যে আগামী শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা গড়ে প্রতিদিন 1 লাখ। সেই ক্ষেত্রে দর্শনার্থীর সংখ্যা আপনার 6 লাখ 7 লাখের মতো হবে। স্বাভাবিক অবস্থাতে যখন অফিস ডে থাকে, সেই সময় চিড়িয়াখানাতে আপনার 12 থেকে 15,000 দর্শনার্থী চিড়িয়াখানা পরিদর্শন করেন। আমরা এতক্ষণ ইয়াকে খাবার খাওয়াইছি, হরিণকে খাবার খাওয়াইছি। না না, না, এই ফার্স্ট টাইম। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি কিন্তু খুবই হতাশ হওয়ার কারণ হলো আমি 2002 পর থেকে আমি মোটামুটি চিড়িয়াখানায় আসা যাওয়া করি। এই নিয়ে অলমোস্ট অ্যারাউন্ড 15 to 20 এরকম হবে। তারপরে আপনার আমি যতবারই আসি ততবার দেখি পশু পাখির সংখ্যা কমে, বাড়তে দেখি না। বিগত অনেক সরকার আসলো গেল, অনেক কিছুই হইলো, বাংলাদেশে ডিজিটাল হইলো, কিন্তু আমরা আসলে চিড়িয়াখানার ব্যবস্থাপনাটা ঠিকঠাক করে নাই। ওনারা কী কারণে করে নাই, এর পিছনে কোনো সিন্ডিকেট আছে কিনা আমরা জানি না। এবং ঘামে গেছে, অনেক দূর থেকে এসেছি তো। এখন কি ইচ্ছা করতেছে? আমি তো হনুমান দেখতে অনেক ইচ্ছা করতেছে। তাছাড়াও কত দেখলাম, এইগুলো তো রংপুরেই দেখা শেষ। যানজটের কারণে যাওয়া হয়নি, বাবুর কথা চিন্তা করে যাওয়া হয়নি। সেজন্য পরিবারকে নিয়ে কি কি পরিকল্পনা করেছেন? এবার চিন্তা করেছি, চিড়িয়াখানাটা ফার্স্ট টাইম ছিল একটা পরিকল্পনা, দ্বিতীয়তে হচ্ছে নরসিংদী ড্রিম হলিডেতে। বাচ্চা জুতা পরতে যাচ্ছে না ভাই, জুতা পরাচ্ছি, হাঁটাহাঁটি করে হয়রান হয়ে গেছে।
এই যে এটা পরে এবার প্রচুর ভিড়, গরম, এটা একটা সমস্যা। হ্যাঁ, এই যে ঘাইমা টাইমে গেছে, চলে যেতে যাচ্ছে।